আসসালামু আলাইকুম। আশা করছি আপনি ভালো আছেন। এই ভিডিওটিতে আমরা আমাদের একটি অনলাইন কোর্স বিল্ড পোর্টফোলিও ওয়েবসাইট এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই কোর্সে কী রয়েছে বা এই কোর্সটি কাদের জন্য। তো আপনি এই ভিডিওটি হয়তোবা আপনি আমাদের ওয়েবসাইটে দেখছেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে, অথবা কোনো অ্যাডের মাধ্যমে। এখন আপনি যদি আমাদের ওয়েবসাইটে দেখে থাকেন তাহলে তো আপনি ঠিকানা জানেনই, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে এটার নিচে আমাদের ওয়েবসাইটের ঠিকানা আমরা দিয়ে দিব। আর কোনো অ্যাডের মাধ্যমে যদি দেখেন এটারও আশেপাশে আপনি লিঙ্ক পেয়ে যাবেন। তো মূলত আমাদের ওয়েবসাইটের হোম পেজ হচ্ছে 𝘄𝗶𝗵𝘁.com। এখানে ভিজিট করে কোর্সসমূহ থেকে অনলাইন কোর্সে যদি আপনি ক্লিক করেন তাহলেই এই পেজে চলে আসবেন। দেন বিল্ড পোর্টফোলিও ওয়েবসাইট এখানে যদি ক্লিক করেন তাহলে এই পেজে আসবেন। এখানে আমরা দুইটা প্রজেক্ট করে দেখিয়েছি, মূলত দুইটা ওয়েবসাইট তৈরি করে দেখিয়েছি। এখন দুইটা ওয়েবসাইট কী ধরনের ওয়েবসাইট? পোর্টফোলিও ওয়েবসাইট। এখন পোর্টফোলিও ওয়েবসাইট মানে কি? মূলত আপনার নিজের সম্পর্কে ওয়েবসাইটে কিছু ইনফরমেশন থাকবে এবং আপনার নিজের কিছু কাজের প্রজেক্ট থাকবে। এখন এটা কেন প্রয়োজন হয়? আমরা যারা ইন্টারন্যাশনাল অনলাইন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করি, ক্লায়েন্টদেরকে আমাদের যোগ্যতা প্রুফ করার জন্য পোর্টফোলিও ওয়েবসাইট দেখানোর প্রয়োজন হয়ে থাকে। তো ক্লায়েন্টরা আমাদের সম্পর্কে জানতে পারে ওয়েবসাইটে ভিজিট করে, পাশাপাশি আমাদের করা কাজের স্যাম্পলগুলো দেখতে পারে। তো এটা ইনিশিয়ালি কাজ পাওয়ার জন্য খুব হেল্প করে। যারা আপনারা ইন্টারন্যাশনাল অনলাইন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করতে চান, কাজ শেখার পাশাপাশি অবশ্যই আপনাদের উচিত নিজের পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ড করা। এখন এই কোর্সে এটাই আমরা দেখিয়েছি, একটা পোর্টফোলিও ওয়েবসাইট কেমন হতে পারে, কী লেখা যায়, কিভাবে আপনি সাজাতে পারেন। দুইটা প্রজেক্ট আমরা দেখিয়েছি। টোটাল 20 ঘন্টা প্লাস ভিডিও ডিউরেশন, আর 70টার মতো লেসন রয়েছে, এবং আমরা স্টুডেন্টকে 1 বছর পর্যন্ত সাপোর্ট দিয়ে থাকি। এখানে দেখতে পাচ্ছেন। আপনি যদি কোর্সে এনরোল করার পর কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আপনি ফেসবুকের প্রাইভেট গ্রুপ থেকে সাপোর্ট নিতে পারবেন। সাপোর্ট সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান, আমি রিকমেন্ড করব জরুরি থেকে সাপোর্ট এই পেজটাতে ভিজিট করার জন্য। আর আমাদের সকল অনলাইন কোর্স হচ্ছে প্রি রেকর্ডেড। আপনাকে আমাদের ওয়েবসাইটে লগ ইন করে কোর্সের ভিডিও দেখতে হবে। কোর্সে কীভাবে অংশ নিতে হয়, কোর্সের ভিডিও কীভাবে দেখতে হয়, এই বিষয়গুলো জানার জন্য আপনি আমাদের ওয়েবসাইটের হোম পেজে এইখানে এই ভিডিওটি দেখলে বিস্তারিত জেনে যাবেন। ওকে, আমরা একটু প্রজেক্টগুলো দেখে আসি। আপনারা যদি এখানে আসেন, এইখানে কন্টেন্টগুলো যদি পড়েন, কোর্স ইনফোতে একটু পড়ে নেবেন। এই যে প্রজেক্টের ইউআরএল এখানে দেওয়া রয়েছে, তো ইউআরএলে ক্লিক করলে আপনি মূলত ভিজিট করতে পারবেন। আমার এখানে ওপেন করাই রয়েছে, আমি জাস্ট ওপেন করতেছি। তো এটা হচ্ছে আমাদের সিম্পল একটা প্রজেক্ট, 1 পেজের একটা ওয়েবসাইট। আপনারা নিচে আর একটু সুন্দর করে দেখে নেবেন। তারপর আমরা সেকেন্ড প্রজেক্টটা একটু দেখি। সেকেন্ড প্রজেক্টটা হচ্ছে এটা। প্রথম প্রজেক্টটা হচ্ছে সিঙ্গেল পেজের, আর সেকেন্ড প্রজেক্ট যেটা, এখানে মাল্টি পেজ সার্ভিসেস, দেন প্রজেক্ট পেজ রয়েছে, ব্লগ পেজ রয়েছে। ওকে, তারপর লিঙ্ক যেহেতু রয়েছে নিজেরাই কিন্তু যে কোনো সময় ভিজিট করতে পারেন। ওকে, এই দুইটা প্রজেক্ট আপনারা খুব সুন্দর করে স্টেপ বাই স্টেপ কীভাবে তৈরি করতে হয় আমরা দেখাবো। আপনি যদি আমাদের কোর্সের কন্টেন্টগুলো পড়েন, সেকশন 1 থেকে সেকশন 2, সেকশন 2তে মূলত প্রজেক্ট 1 আমরা দেখিয়েছি, সেকশন 3তে প্রজেক্ট 2 ব্রিফলি এখানে দেখানো হয়েছে। কোনো তাড়াহুড়া করা হয় নাই, স্টেপ বাই স্টেপ একটা পর একটা কাজ আমরা করে গিয়েছি। ওকে, তো সেকশন 4-এ আরও বেশ কিছু হেল্পফুল রিসোর্স রয়েছে এই জায়গায়। এখন আপনারা এই বিষয়গুলো একটু দেখে নেবেন, যদি আপনি কোর্সে ওভারঅল দেখে যদি মনে হয় যে আপনি জয়েন করবেন। স্টুডেন্টদের রিভিউ রয়েছে বেশ কিছু, ওগুলো একটু আপনি দেখে নেবেন। আর পুরো কোর্সটা যখন আপনারা কমপ্লিট করে ফেলবেন, আপনি চাইলে সার্টিফিকেট অফ পিডিএফ বা জেপিজি আকারে আপনি ডাউনলোড করতে পারবেন। আমাদের কোর্সের ম্যাটেরিয়াল লাইফ টাইম অ্যাক্সেস, ল্যাঙ্গুয়েজ বাংলা। তো আপনি যখন কোর্সে এনরোল করবেন, যদিও এখানে ইংলিশে রাখা রয়েছে, বাট কন্টেন্ট বাংলাতেই। রিকোয়ারমেন্ট কি? রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার কম্পিউটার, ল্যাপটপ লাগবে। কম্পিউটার বা মানে ডেস্কটপ বা ল্যাপটপ একটা হলেই হলো, কোনো সমস্যা নেই। ইন্টারনেট কানেকশান ভালো থাকতে হবে, যেহেতু আপনি আমাদের ওয়েবসাইটে লগ ইন করে কোর্সের ভিডিও দেখবেন। আর এইখানে আমরা ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করেছি দুইটা প্রজেক্ট তৈরি করার জন্য। সেক্ষেত্রে আপনাকে HTML, CSS এবং ওয়ার্ডপ্রেস এই 3টা বিষয়ে বেসিক নলেজ থাকতে হবে। যদি না থাকে, আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, ফ্রি কোর্সে আসতে পারেন। দেন এখানে HTML, CSS এবং আপনি যদি আরেকটু স্ক্রল ডাউন করেন, ওয়ার্ডপ্রেসের বেশ কিছু ভিডিও আপনি পেয়ে যাবেন। তো আপনার বেসিক যে ফাউন্ডেশন যেটা দরকার, আপনি এই ফ্রি ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনার হয়ে যাবে। তো যদি মনে করেন যে আপনার HTML, CSS, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এই বিষয়গুলো সম্পর্কে আপনি জানেন, আপনি কোর্সে এনরোল করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন একটা ওয়েবসাইট যখন আমরা ডিজাইন করতে চাই, অবশ্যই এটা তো ফার্স্ট অফ অল ডিজাইন করতে হবে। দেন ইউজাররা যখন ভিজিট করবে, খুবই ফাস্ট যেন ওয়েবসাইট দেখতে পায়,
পারফরমেন্স অপটিমাইজ করতে হয় এবং আপনার ওয়েবসাইটটা যেন সিকিউর থাকে, সিকিউরিটিও ইমপ্রুভ করতে হয় যতটুকু পসিবল হয় আর কি। তো আমাদের এখানে দুইটা প্রজেক্টই আমরা প্রপারলি পারফরমেন্স অপটিমাইজ করেছি এবং সিকিউরিটিও ইমপ্রুভ করেছি ডিজাইন করার পর। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, একটা টুল রয়েছে 𝗙𝗵𝘁, যেটার মাধ্যমে ওয়েবসাইট কত সেকেন্ডে লোড হচ্ছে এই বিষয়টা চেক করা যায়। তো আমরা প্রথম প্রজেক্টটি 1 সেকেন্ডের মাঝে যেন লোড হয় এই বিষয়টা করে দেখিয়েছি। এবং আমাদের আরেকটি টুল রয়েছে গুগলের আরেকটি টুল, যেখানে আমরা এই প্রজেক্টের ক্ষেত্রে মোবাইলে 90+, ডেস্কটপে আমরা 90+ স্কোর নিয়ে আসতে পেরেছি। এবং আমাদের সেকেন্ড প্রজেক্টটাও আমরা 𝗙𝗵𝘁 দিয়ে টেস্ট করেছি এবং আমরা 1 সেকেন্ডের নিচেও দেখতে পাচ্ছেন এখানে 535 মিলি সেকেন্ডেই লোড হয়ে যাচ্ছে। তো আমরা 1 সেকেন্ডের, আমি ধরে নিচ্ছি 1 সেকেন্ড, হ্যাঁ 1 সেকেন্ডের ভিতরে আপনার ওয়েবসাইট লোড হয়ে যাবে, ওইভাবেই আমরা দেখিয়েছি। এবং শুধুমাত্র এটা যেহেতু মাল্টিপেজ ওয়েবসাইট, প্রত্যেকটা পেজ আমরা অপটিমাইজ করেছি এবং প্রত্যেকটা পেজই যেন 1 সেকেন্ডের মাঝে লোড হয় এটা আমরা এনশিওর করেছি। আপনি যদি পেজ স্পিড ইনসাইটে আসেন, এখানে স্কোর খুবই ভালো, 90+। ওকে, এবং সবচেয়ে পজিটিভ দিক যেটা, এখানে যেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়েছি, আমি কোনো ক্লায়েন্টের সাথে এগুলো ব্যবহার করেছি এবং ব্যবহার করে আয় করেছি। এবং আমি যখন কোনো ভিডিওতে কোনো একটা স্পেসিফিক কাজ দেখিয়েছি, ওই বিষয়ের উপরে যদি মার্কেট প্লেসে কাজ পাওয়া যায়, সেই কাজটা আমি বলে দিয়েছি যে আপনি এই ধরনের কাজ করতে পারবেন, যতটুকু আপনি শিখেছেন, অনেকেই আপনি যতটুকু শিখেছেন এইটুকু ব্যবহার করে আয় করতেছে। আমি এরকম বেশ কিছু এক্সাম্পল আপনাদেরকে দিব। যেমন আপনারা যদি ফাইবারে ভিজিট করেন এবং CLS লিখে সার্চ করেন, তখন এখানে বেশ কিছু গিগ পাবেন। এখানে CLS মানে হচ্ছে কিউমুলেটিভ লেআউট শিফট। তো এই পেজ স্পিড ইনসাইটে একটা ইস্যু আসে যে কিউমুলেটিভ লেআউট শিফট, এটা যদি অনেক বেশি থাকে তখন স্কোর খারাপ হয়ে যায়। এখানেও স্কোর খারাপ হয়ে যায় যদি কিউমুলেটিভ লেআউট শিফট ইস্যু থাকে। তো আমাদের দুইটা ওয়েবসাইটে এই ইস্যু আসছে এবং আমরা সলভ করে দেখিয়েছি যে কীভাবে সলভ করতে হয় বিষয়গুলো। এবং বিষয়গুলো সলভ করার পর দেন আমরা স্টুডেন্টদেরকে বলেও দিয়েছি যে আপনারা চেষ্টা করতে পারেন এই কাজগুলো করার জন্য। ওকে, যেহেতু এই বিষয়গুলো সম্পর্কে আপনি শিখেছেন। তারপর ব্যাকআপ ওয়ার্ডপ্রেস, আপনি যদি এটা লিখে সার্চ করেন, এখানে যে কাজগুলো রয়েছে, মাইগ্রেট ব্যাকআপ, ম্যানুয়ালি ব্যাকআপ, রিস্টোর, সব এখানে যতগুলো কাজ দেখানো সবগুলোই আমরা করে দেখিয়েছি আমাদের প্রজেক্টে। তারপর ইমেল ওয়ার্ডপ্রেস, অনেক সময় মনে করেন কোনো একটা ওয়েবসাইটে, ধরেন আমাদের এই ওয়েবসাইটের কথা চিন্তা করি, এখানে একটা ফর্ম রয়েছে। এখন ফর্মটা ফিল আপ করে আপনাকে কেউ ইমেল পাঠাচ্ছে, ওই ইমেলটা স্পাম বক্সে যাচ্ছে, বা আপনি যখন কাউকে ইমেল পাঠাচ্ছেন স্পাম বক্সে যাচ্ছে, বা ইমেল ডেলিভারি হচ্ছে না। মানে এটা কেন হয়, সমস্যার সমাধান কি, এই বিষয়গুলো নিয়েও আমরা বিস্তৃত কাজ করেছি। SMTP নিয়ে বিস্তৃত কাজ করেছি, ইস্যুগুলো কীভাবে ফিক্স করতে হয় এগুলো নিয়েও আমরা কাজ করেছি। ওকে, ক্রিটিক্যাল এরর, আমাদের বেশ কয়েকবার ক্রিটিক্যাল এরর আসছে, কীভাবে সলভ করতে হয় এই জিনিসগুলো আমি দেখিয়েছি। এরপর হচ্ছে আপনারা যদি TTFB লিখে সার্চ করেন, TTFB মানে হচ্ছে টাইম টু ফার্স্ট বাইট। আপনারা যদি 𝗙𝗵𝘁 আসেন তখন এখানে দেখতে পাবেন TTFB। এই TTFB যদি আপনি রিডিউস করতে না পারেন, এটা যদি অনেক হাই হয়, অনেক বেশি হয়, সেক্ষেত্রে ফুললি লোডেড টাইম অনেক বেড়ে যায়। তো এইটা কীভাবে আপনারা রিডিউস করবেন, যদি সার্ভার অনেক বাজেও হয়, বাজে বলতে আমি বলতেছি যে আপনি যদি শেয়ার্ড সার্ভার, একদম নিচের লেভেলে যে সার্ভার রয়েছে শেয়ার্ড সার্ভার, এটাও যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি TTFBটা কীভাবে কমাতে পারেন বা কীভাবে রিডিউস করতে পারেন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবং এই বিষয়ে অনেক মানুষজন এখানে কাজ করতেছে, FCP কি, LCP কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এরপর আপনি ফাইবারে সার্চ করতে পারেন ইমপ্রুভ সিকিউরিটি ওয়ার্ডপ্রেস, এটা লিখে যদি সার্চ করেন, এখানে অনেকে দেখতে পাবেন যে ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি হার্ডেন করতেছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি যে আপনার ওয়েবসাইটের সিকিউরিটি কীভাবে ইমপ্রুভ করতে পারেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মেনটেনেন্স, একটা ওভারঅল যখন একটা ওয়ার্ডপ্রেস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটি আপনি ওয়েবসাইট তৈরি করবেন, এটাকে কন্টিনিউয়াসলি মেনটেন করতে হয়। কীভাবে সেটা করবেন, প্লাগইন থিম আপডেট করলে বা ওয়ার্ডপ্রেসের কোর ভার্সন যদি আপনি আপডেট করেন, কোনো প্রবলেম যদি হয়, এগুলো কীভাবে সলভ করবেন, সেফ ওয়ে কী, যদি প্রবলেম হয় রিস্টোর কীভাবে করবেন বা কীভাবে ফিক্স করবেন, কোথায় হেল্পের জন্য যেতে হবে, ওভারঅল বিস্তারিত আমরা এক্সপ্লেন করেছি। তো এখানে যেই কাজগুলো দেখতে পাচ্ছেন, যেমন এখানে প্রোভাইড মেনটেন্যান্স অ্যান্ড সাপোর্ট ফর ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, অনেক ক্লায়েন্ট রয়েছে যারা আপনাকে হায়ার করে নিতে পারে এভাবে যে আপনি আমার ওয়েবসাইট প্রতি মাসে আপডেট বা অন্য যে ইস্যুগুলো আছে এগুলো সলভ করে দিবেন, বা এটা মেনটেন করবেন, পার মান্থ একটা স্পেসিফিক বা ফিক্সড স্যালারি আপনাকে দিবে। ওকে, আমি নিজেও করেছি এরকম, আপনারাও করতে পারেন। তারপর এইখানে কন্ট্যাক্ট ফ্রম ইস্যু, তো কন্ট্যাক্ট ফ্রম ইস্যুটা অলরেডি আমি বলেছি আপনাদেরকে যে কন্ট্যাক্ট ফ্রমে মেইল,
কেউ পাঠানোর ট্রাই করতেছে কিন্তু আপনার এখানে আসতেছে না, আসলেও স্পাম বক্সে আসতেছে বা অনেক প্রবলেম, এই ইস্যুগুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন। এগুলো মূলত কেন হয়? এগুলো হচ্ছে SPF বা DKIM। SPF মানে হচ্ছে সেন্ডার পলিসি ফ্রেমওয়ার্ক, আর DKIM মানে হচ্ছে ডোমেইন কিস আইডেন্টিফাইড মেইল। এই রেকর্ডগুলো প্রপারলি যদি অ্যাড করা না থাকে বা এগুলোতে যদি কোনো ইস্যু থাকে তখন এই প্রবলেমগুলো হয়। তো কীভাবে সলভ করতে হয় আমরা বিস্তারিত কোর্সে দেখিয়েছি। যেমন আপনি যদি স্পিড অপটিমাইজেশন লিখে সার্চ করেন, তো যতটুকু আমরা দেখিয়েছি এর পাশাপাশি আপনি যদি আরও স্টাডি করেন, স্পিড অপটিমাইজেশন নিয়ে যদি আপনি ভালো নলেজ অর্জন করতে পারেন প্র্যাকটিসের মাধ্যমে, অবশ্যই আপনি এটার উপরেও সার্ভিস দেওয়া ট্রাই করতে পারেন। তারপর জিটি ম্যাট্রিক্স বা গুগল পেজ পেজিংসের লিখে সার্চ করলে আপনারা অনেক গিগ দেখতে পাবেন। জাস্ট আমি যেটা স্টুডেন্টদেরকে এনশিওর করার ট্রাই করেছি যে আপনি এই কোর্সে এনরোল করার পর যেই বিষয়গুলো শিখবেন, এই বিষয়গুলো ব্যবহার করে অনেক মানুষ বিভিন্ন মার্কেট প্লেস থেকে আয় করতেছে। এখন আপনি যদি প্রপারলি ট্রাই করেন আপনারও সম্ভাবনা থাকবে। ওকে, কারণ আমরা একটা বিষয় যখন শিখি আমাদের একটা লক্ষ্য থাকে যে এইটা ব্যবহার করে আমি এই কাজটা করব বা এটা হচ্ছে আমার গোল। এখন স্বাভাবিকভাবে আমি যখন একটা ওয়েবসাইট বা একটা প্রজেক্ট নিয়ে কাজ করি, আমার গোল থাকে স্টুডেন্টদেরকে যখন আমরা দেখাই যে গোল থাকে স্টুডেন্টের জন্য সেটা ইন্টারন্যাশনাল অনলাইন মার্কেট প্লেসে ব্যবহার করতে পারে। পাশাপাশি আপনি যদি মনে করেন যে আপনি ফ্রিল্যান্সিং করবেন না, আপনার জাস্ট নিজের একটা ওয়েবসাইট হলেই হলো, সমস্যা নেই, আপনি আপনার নিজের ওয়েবসাইটটা পারফেক্টলি মেনটেন করতে পারবেন। ওইভাবেই কোর্সটা সুন্দর করে সাজানো। তো আশা করি আপনারা কোর্স সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেয়েছেন। ওভারঅল আপনি যদি মনোযোগ দিয়ে এই সেকশন 1 থেকে পুরো সেকশনটার টাইটেলগুলোও পড়েন তাহলে আপনি বিস্তারিত আইডিয়া পেয়ে যাবেন। ওকে, আর ওভারঅল আমরা প্রশিক্ষণ সেই 2019 সাল থেকেই দিচ্ছি। স্টুডেন্টরা আমাদের কোর্স করে তাদের জীবনে পরিবর্তন করতে পেরেছে কিনা কেরিয়ারে, এই বিষয়গুলো সম্পর্কে যদি আপনি জানতে ইন্টারেস্টেড থাকেন, আমাদের সাফল্য পেজ রয়েছে, আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, ইউটিউব চ্যানেলে রয়েছে, এগুলোতে ভিজিট করেন, আমাদের সম্পর্কে একটু জানেন, দেখেন। ওভারঅল ভালো লাগলে দেন আপনি কোর্সে এনরোল করেন। আমরা অলওয়েজ স্টুডেন্টদেরকে রিকমেন্ড করি আপনি আমাদের সম্পর্কে জানেন, জেনে তারপর কোর্সে জয়েন করেন, তাহলে আমাদের সবার পথ চলাটা সুন্দর হয়, মসৃণ হয়। তো আপনার জন্য শুভকামনা রইল। অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ।